দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেই সমস্ত ছাত্র জনতারা শহীদ হয়েছিল তাদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যেই শহীদি মাঠ কর্মসূচি আহ্বান করা হয়েছিল সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আজ 5ই সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের 1 মাস পূর্তি হয়েছিল। 1 মাস আগে 5ই আগস্ট ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। তারই পরবর্তীতে যেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল তারই অংশ হিসেবে আজ 1 মাস পূর্তি হয়েছে। সেই পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে যেই শহীদি মার্চ কর্মসূচির আহ্বান করা হয়েছিল সেই শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু এই শহীদি মার্চ অংশগ্রহণ করে এখন সেই মার্চটি নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থী জনতা এখানে যুক্ত হয়েছে শহীদি মার্চে। দারুণ একটা বিষয়, অর্থাৎ আমরা একটা নতুন দেশে বাস করতেছি। আমরা দেখতে পেয়েছিলাম এরকম একটা মিছিল 5 তারিখে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে শোভাযাত্রার মতো ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি শত শত বাংলাদেশের পতাকা। আমাদের সব স্টুডেন্টদের একটাই মতামত ছিল, আমরা একসাথে হতে পেরেছি এবং আমরা করেও দেখিয়েছি। 1 মাস বলবো কি কেমন কাটবে, পানির বাসনে বাসতেছি আমরা, সেটাই কাটাতেছি। ছাত্র ভাইরা ডাক দিয়েছে, আবার আমরা ঢাকা মেডিকেল ছেড়ে আবার স্বেচ্ছাসেবক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে চলে আসছি। সেখানে ভলেন্টিয়ারে কাজ করতেছি। পানির মধ্যে মানুষ বাসতে কত ভালো থাকা যায় বলেন? নিরপরাধ মানুষগুলো মারা গেল, কিছুই করার ছিল না। এখন নিরপরাধ মানুষগুলো পানিতে ভাসতেছে, তাও কিছু করার নেই। মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের কর্তব্য, নৈতিক দায়িত্ব। এবং বাংলাদেশের একটা মানুষ হিসাবে সর্বস্তরের মানুষকে বলবো, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান, দলমত নির্বিশেষে। এখন যে অবস্থানটা যাচ্ছে এই ভরা বর্ষাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যদি আপনারা পারেন মানুষের পাশে দাঁড়ান। শুরুর দিকে যদি বলি, দেখা গিয়েছে যে 5ই আগস্ট যখন সদ্য বিজয় হলো আমাদের বা স্বাধীনতা হলো, তো তখন দেখা গিয়েছে অনেকে অনেক জায়গায় লুটপাট করেছে। তো এই বিষয়টা আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগেনি একজন আন্দোলনকারী হিসাবে, সাধারণ ছাত্র আন্দোলনকারী হিসাবে। তো গত 1 মাসটা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, মানুষ তার নিজের কথাটা বলতে পারছে সবার সামনে। এবং আমরা এর আগে আমাদের একটা ভীতভাব কাজ করতো, সেটা ছাত্র সমাজ থেকে হোক আর দেশবাসীর ক্ষেত্রে হোক। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। ভাবে বিভিন্ন এরিয়া থেকে মানুষেরা এসেছে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচির সাথে যোগ দিতে। এবং আমাদের জন্য এটা বলতে গেলে যে মানুষের যে শহীদদের যে স্মৃতি, সেই স্মৃতির জায়গা থেকে কিন্তু তারা এই মিছিলের সাথে যুক্ত হয়েছেন। এবং আমরা আসলে শপথ নিতে চাই যে এই আজকে এই যে আমাদের গণঅভ্যুত্থান, এই যে আমাদের নতুন বাংলাদেশ, সেটা কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যুর বিনিময়ে, হাজার হাজার মানুষের শরীরে যে জখম হয়েছে সেটার বিনিময়ে আমরা পেয়েছি। তো এই নতুন দেশটাকে আমাদের নতুনভাবে করতে হবে, আমাদের এটাকে আপলোড করতে হবে। সেই কথাটাই আসলে আমরা আজকে এই শহীদি মার্চের মধ্যে দিয়ে স্মরণ করতে চাই। তো এই যাত্রাটা, আমাদের এই সচেতন যাত্রাটা আমাদের শহীদদের উদ্দেশ্যে, এবং সেটার জন্য সাধারণ ছাত্র জনতা এই মার্চে যুক্ত হয়েছে।